সংসারী ছেলে মাকে গিয়ে বলল, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? মা বলল, তুই বললে কি না বলতে পারি? বল, তোর সব কথাই রাখবো। না মানে তোমার বৌমা বলছিল, তোমার তো বয়স হয়েছে, এখন তো তোমার শরীরের বিশ্রামের প্রয়োজন। আর তাছাড়া এই বাড়িটা তো অত ভালো না, ছোট, তোমার কাশিটাও বেড়েছে, ডায়াবেটিক্স তো আছেই, তার উপর হার্টের রোগ, হাড়ের রোগ, আরও কত কি। হ্যাঁ রে, ঠিক বলেছিস। আমি বোধহয় আর বেশি দিন। থামো তো, তোমার সবসময় দেখাশোনা করার জন্য একটা লোক রাখতে হবে। আচ্ছা মা, তোমাকে ওই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলে কেমন হয়? না না, বৃদ্ধাশ্রমের ওই স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয়? তোমার বৌমা তাই বলছিল। ওখানে তোমার মতো কিন্তু আরও অনেকেই আছে, তাদের সঙ্গে গল্প করতে পারবে। এ বাড়িতে তো কেউ থাকে না, আমি ব্যবসার কাজে বাহিরে দৌড়াদৌড়ি করি, তোমার বৌমা থাকে অফিসে, আর মিঠু সে তো সারাদিন স্কুলেই থাকে। সেখানে গেলে তুমি বেশ আরামেই থাকতে পারবে। মা বলল, আচ্ছা তুই যা বলবি তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা, কাল বিকেলেই কিন্তু ওখানে যাচ্ছ, তো তোমার ব্যাগগুলো গুছিয়ে রেখো কেমন? পরদিন অস্বস্তিকর জ্যামে মা আর ছেলে পাশাপাশি বসে আছে। নীরবতা ভেঙে মা বলল, আমাকে ওখানে দেখতে যাবি তো? আর পারলে আমাকে একটা ফোন কিনে দিস। আরে মা, তুমি ফোন দিয়ে কি করবে? আর ওখানে তো ফোন আছেই। কিছুক্ষণ পরে গাড়িটা গিয়ে একটা 5তলা গেটের সামনে থামলো। ছেলে বলল, মা নামো, এটাই তোমার সেই বৃদ্ধাশ্রম। দেখেছ, বলেছিলাম না তোমার এটা পছন্দ হবে। ওই দোতলার দক্ষিণের ঘরটা তোমার জন্য বুকিং দিয়ে রেখেছি। দরজায় কলিং বেল চাপতে কারা যেন ভেতর থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে এসে বলতে লাগলো, হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে। মা দরজা খুলতেই অবাক হয়ে গেলেন। আরে, এ তো তার একমাত্র নাতি আর বৌমা, বিশাল বড় কেক নিয়ে তার জন্য অপেক্ষা করছে। এত বেলুন একসাথে তিনি আর কখনো দেখেননি। এভাবে আয়োজন করে কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। আরে, ওই তো তার 2 মেয়ে আর জামাইও এসেছে। পাগল ছেলেটা সবাইকে ডেকে নিয়ে এসেছে। শুভ জন্মদিন মা। মা কান্না জড়ানো কণ্ঠে বলল, তুই অনেক বড় হয়ে গেছিস বাবা, কিন্তু এই বাড়িটা কার? ছেলে বলল, নাম ফলকে দেখোনি, বাবার নামে রেখেছি। এই পুরো বাড়িটাই আমাদের মা, এখানে তুমি আরামে থাকতে পারবে। মা বলল, এমন কেউ করে? আনন্দের আতিশয্যে মা আর কিছু বলতে পারল না। পার্টি শেষে ঘুমাতে যাবে, এমন সময় মায়ের ডাক। হাতে থাকা ব্যাগটা আতি পাতি করে খুঁজে একটা ছোট্ট কৌটো ছেলের হাতে ধরিয়ে দিলেন। বললেন, এই নে, এটার আর আমার কোনো প্রয়োজন নেই, ইঁদুরের বিষ। ভেবেছিলাম তুই আমায় বৃদ্ধাশ্রমে রেখে গেলে সেদিনই খেয়ে নেব। ধুর মা, আমি তো কাল রাতে তোমার এই ইঁদুরের বিষের ওষুধগুলো ফেলে সেখানে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছিলাম। ঘুমাও তো। আজ তার মায়ের মতো খুশি আর কেউ নেই। আর যাই হোক, ছেলেটাকে মানুষ করতে পেরেছেন।